2022 সালের টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট 2022-এর ডিসেম্বর মাসে আমাদের পরীক্ষা হয়েছিল, কিন্তু আজ 2024 সালের ডিসেম্বর মাস আসতে চলেছে। প্রায় 2 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও স্কুলগুলিতে আমাদের এখনও নিয়োগ করা হচ্ছে না। এই বিদ্যালয় ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলিতে প্রচুর পরিমাণে শিক্ষক স্বল্পতা রয়েছে, তা সত্ত্বেও আমাদেরকে এখনও নিয়োগ করেছে না। আমরা একবার দপ্তরে যাচ্ছি, একবার মুখ্যমন্ত্রীর বাসভবনে আসছি, আমাদেরকে শুধুমাত্র এদিক থেকে ওদিক সব কিছু খালি আমাদেরকে বোঝানো হচ্ছে যে এটা সম্ভব না, ওটা সম্ভব না, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের আইনি জটিলতা নেই। যা ছিল সুপ্রিম কোর্টের রায় সব ঠিকঠাক হয়ে গেছে। এখন সরকার চাইলে আমাদের নিয়োগ করতে পারেন, মুখ্যমন্ত্রী চাইলে আমাদের নিয়োগ করতে পারেন ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের স্বার্থে, কিন্তু আমাদেরকে এখনও নিয়োগ করা হচ্ছে না। কেন নিয়োগ করা হচ্ছে না এ নিয়ে আমরা কিছু বলতে পারছি না। এটা একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারই বলতে পারবেন। মুখ্যমন্ত্রীর সাথে কি দেখা করেছেন? আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি 12 থেকে 15 বার। স্যার আমাদের সাথে দেখাও করছেন না, আমাদের সম্পর্কে কিছু বলছেনও না। কষ্টে তো তখন লাগে যখন স্যার দেখি আমরা যে বিভিন্ন অনুষ্ঠানে স্যার অনেক কিছু উদ্বোধন করতে যান, সময় আছে স্যারের কাছে। তারপর ত্রিপুরা যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছে ওনাদের সাথে দেখা করতে যান, সময় আছে। আমাদের সাথে দেখা করার ক্ষেত্রে স্যারের সময় নেই। আমরা বুঝতে পারছি না কেন এরকম করছে স্যার আমাদের। আপনারা কি চান? আমরা চাই অতি সত্বর জন্য আমাদের নিয়োগ করা হোক, আর ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার মানকে উন্নয়ন করার লক্ষ্যে আমাদের নিয়োগ করা হোক। 2022 সালে টেট পরীক্ষা হয়েছিল। 2022-এর পরে আমরা পাশ করেছি মাত্র 249 জন। 40,000 পরীক্ষা দিয়েছিল, এর মধ্যে 249 জন পাশ করেছি আমরা। আমাদের টেট সার্টিফিকেটও দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আজকে 2 বছর আমাদের নিয়োগ করছে না। মুখ্যমন্ত্রী স্যারের সাথে অনেকবার আমরা অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়েছি, কিন্তু উনি একটা মিনিট আমাদের সাথে দেখা করতে পারেন না। উনি ইউটিউবার, ব্লগার সবার সাথে দেখা করেন। আমরা কি এতই অপরাধ করেছি পাশ করে? লোন লইয়ে আমরা পড়াশোনা করেছি, এই দিদিটা ওভারেজ হয়ে যাচ্ছে, অনেক দাদারা আছে ওভারেজ হয়ে যাচ্ছে, তাহলে তাদের ভবিষ্যৎ কি? আমরা বাড়িতে বাচ্চা রেখে রেখে বারবার আসতে হয়। কেন আমরা আন্দোলন ছাড়া কি চাকরি পাবো না? আমরা স্যার আমাদের সাথে একটা মিনিট আজকে কথা বলতেই হবে।